স্বাধীনতা যুদ্ধের পর দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের কৌশলগত জলসীমায় সাবমেরিন মোতায়েনের সক্ষমতা ছিল না পাকিস্তানের। তবে চীন থেকে আনা অত্যাধুনিক সাবমেরিন যুক্ত হওয়ায় বদলে গেছে সেই দৃশ্যপট। ভারতের বিশাল নৌবহরের বিপরীতে পাকিস্তানের এই নতুন জলদানব কতটা প্রভাব ফেলবে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের ঝাঁকুনি দিল পাকিস্তান। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় পর জুন মাসে চীন থেকে আনা অত্যাধুনিক চালিত অ্যাটাক সাবমেরিন PNS হাঙর আনুষ্ঠানিকভাবে করাচি বন্দরে বরণ করে নিয়েছে পাকিস্তানি নৌবাহিনী। মোট ৮টি সাবমেরিনের এই বহরের প্রথমটি যুক্ত হওয়ার পর নৌ কমান্ডাররা একে দিল্লির বিরুদ্ধে বড় গেম চেঞ্জার হিসেবে অভিহিত করেছেন। ৭৬ মিটার দীর্ঘ ও অশ্রুবিন্দু আকৃতির এই ব্ল্যাক সাবমেরিনটি সমসাময়িক যে কোনো প্রচলিত সাবমেরিনের তুলনায় বেশ বড়। এতে যুক্ত রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা AIP প্রযুক্তি, যার ফলে শত্রুর রাডার ও সোনার পাখি দিয়ে এটি একটানা কয়েক সপ্তাহ পানির নিচে লুকিয়ে থাকতে সক্ষম। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের হাইনানে এই সাবমেরিনটি গ্রহণ করার সময় জানান, এটি অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র ও আধুনিক নেভিগেশন সিস্টেমে সজ্জিত। উন্নত মানের কাঁচামাল RIL অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, RIL এর বাংলাদেশ। যদিও ১৯টি সাবমেরিনের বিশাল বহর নিয়ে ভারত এখনো অনেক এগিয়ে, তবে সাবেক রিয়াল অ্যাডমিরাল সৈয়দ ফয়সাল আলী শাহর মতে পানির নিচে থাকা একটি সাবমেরিনের হুমকিও 10টি সমান, কারণ তাকে খুঁজে না পাওয়া পর্যন্ত কোনো শত্রু জাহাজই নিশ্চিন্তে চলাচল করতে পারে না। এই হাঙর বহর প্রস্তুত হলে পাকিস্তান ভারতের নৌ অবরোধ ভেদ করে বঙ্গোপসাগর, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের সামুদ্রিক যোগাযোগ পথ সুরক্ষিত রাখতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের অপারেশন সিঁদুর আকাশ যুদ্ধে পাকিস্তানের চীনা প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে। এবার সাগরেও ভারতের পুরনো হয়ে যাওয়া 16টি সাবমেরিনের বিপরীতে পাকিস্তানের এই নতুন সংযোজন দিল্লির সামরিক নীতি নির্ধারকদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। তবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি ইন্ডিয়ার মতে, ভারতের P-8I দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান এবং MH-60R হেলিকপ্টারের সাবমেরিন বিরোধী সক্ষমতার কারণে ভারতের সামগ্রিক আধিপত্য এখনও বজায় রয়েছে। ভারত, পাকিস্তান ও চীনের এই ত্রিমুখী সাবমেরিন প্রতিযোগিতা অদূর ভবিষ্যতে ভারত মহাসাগরকে আরও বেশি উত্তপ্ত করে তুলবে বলেই আশঙ্কা সামরিক বিশ্লেষকদের। ত্রিবেণী তনু, ATN নিউজ।